জাকাতের টাকা একজনের উপরে আসছে 50,000, উনি 50,000 টাকা একজনকে দিবেন না, উনি 50,000 টাকা দিবেন কমপক্ষে 1,000 মানুষ। 1,000 মানুষকে দিতে গিয়ে তিনি জাকাতের এই অর্থ দিয়ে, বিশাল অর্থ দিয়ে তিনি কিনবেন স্যান্ডেল, জুতা, লুঙ্গি, পাঞ্জাবি, শাড়ি, গামছা, এইগুলো কিনবে। বিশ্বাস করেন, ইসলাম এই জাকাতের বন্টন নীতি শেখায় না। উনি যে 50,000 টাকা 1,000 মানুষের মাঝে বিতরণ করবে, এইটা যেন সমাজের লোকেরা জানতে পারে, এটাই হলো তার উদ্দেশ্য। সম্মানিত ভাইরা, রমজান মাস চলছে, একটি বিষয়ে আমাদের সবচাইতে বেশি অনীহা বাংলাদেশে, সেটার নাম হলো জাকাত। নাম কি? জাকাত। জাকাত আদায় না করা এটা জঘন্যতম অপরাধ। ভালো করে শোনেন রোজাদার ভাই এবং বোনেরা, জাকাত আদায় না করা একটা জঘন্য অপরাধ। যারা জাকাত যথাযথভাবে আদায় করছে না, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের কোরবানি, তাদের সেহরি, তাদের ইফতারি, তাদের অন্যান্য সমস্ত আমলই হুমকির মুখে পড়ে গেছে। জাকাতের সাথে ব্যবহারিক ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি জাকাতকে অস্বীকার করে বসে, তাহলে পরে সরাসরি সে কাফের হয়ে যাবে। আর যদি কাফের হয়ে যায়, তাহলে তার নামাজের অবস্থা কি হবে, তার রোজার অবস্থা কি হবে? যদি কোনো ক্রমে জাকাতকে কেউ অস্বীকার করে, তাহলে সরাসরি সে কাফের হয়ে যাবে। যদি জাকাত আদায় না করে, তাহলে ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ তার কাছে নাই। যারা জাকাত আদায় করে না, তারা গরিবের হক নষ্টকারী। কিয়ামতের ময়দানে অন্যের হক মেরে খাওয়ার অপরাধে এই রোজাদার বান্দাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। রোজা রেখেছে কিন্তু জাকাত দেয় নাই, যাদের উপরে জাকাত ফরজ। আমাদের দেশের ধনীরা জাকাতটাকে দান মনে করে, আমাদের দেশের ধনীরা জাকাতটাকে দয়া মনে করে। যারা জাকাতের সম্পদ নেওয়ার জন্য, জাকাতের টাকা নেওয়ার জন্য আসে, তাদের সাথে এমন আচরণ করে যেন মনে হয় যে উনি মালিক আর উনি হচ্ছেন ফকির। আসলে চিত্র কিন্তু উল্টা। গরিবের হক বড়লোকের ধনকুবের ভিতরে পড়ে আছে, যার মাল সে নিতে আসছে, তাকে সম্মানের সাথে দেওয়া, এটাই ইসলামের বিধান। এটা যদি তুমি, এই সুমহান বিধান যদি মানতে না পারো, তোমার মতো রোজাদারের রোজা প্রচন্ড হুমকির মুখে। সুতরাং জাকাতের বিষয়ে আমি এপিট ওপিট করে কিছু কথা বলতে চাই, ভালো করে লক্ষ্য করেন। জাকাত আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পবিত্র, পরিচ্ছন্ন, বর্ধিতকরণ, বৃদ্ধিকরণ, মার্জিত করা, সংযত করা, পূর্ণতায় পৌঁছে দেওয়া, নির্দোষ প্রমাণ করা। নিজের ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব, মিসকিন, অভাবী লোকদের মধ্যে বন্টন করার নাম বলা হয় জাকাত। জাকাত কেবল ইসলামী অর্থ ব্যবস্থার একটি মৌলিক স্তম্ভ নয়, জাকাত ইসলামী জীবন ব্যবস্থারই একটা মৌলিক স্তম্ভ। জাকাত ইসলামের অন্যতম প্রধান বাধ্যতামূলক ইবাদত। ঈমানের পর নামাজ, নামাজের পরেই কি জাকাত। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। 1 নাম্বার কালিমা সাক্ষ্য দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষ্য দেওয়ার পরেই তার উপরে ফরজ হয়ে গেছে নামাজ। নামাজ হয়ে যাওয়ার পরেই তার উপরে ফরজ হয়ে গেছে জাকাত। জাকাত আদায়ের পরেই তার উপরে ফরজ হয়ে গেছে রোজা। রোজার পরেই তার উপরে ফরজ হলো হজ। কয়টা বিষয়? 5টা। সিরিয়ালটা হবে এমন: কালিমা, নামাজ, জাকাত, রোজা, এরপরে কি হজ। আর আমাদের দেশে শিখানো হলো কালিমা, নামাজ, রোজা, হজ, তারপরে কি? একটা হাদিসে ওই শ্রেণী নাই, কোরআনে ওই শ্রেণী নাই। হাদিস যতগুলি আপনি স্তম্ভের হাদিস পাবেন, নামাজের পরেই জাকাত।
আর যদি কোনো হাদিস এই আয়াতগুলোর বিরুদ্ধে আসে তাহলে সেই হাদিসগুলোই ব্রিটিশরা আমাদেরকে একেবারে মধুর সাথে বিষ মিশায়া খাওয়ায় দিয়ে গেছে। নামাজের পরে যাকাত, সালাম ফিরানোর সাথে সাথে হিসাব হবে কিসের? যাকাতের। সম্মানিত ভাইরা, যাকাত কোনো রেওয়াজ নয়, এটা হলো একজন মুমিনের ঈমানের পরিচায়ক। এর মাধ্যমে ইসলামী নেতৃত্বের সৌন্দর্য প্রস্ফুটিত হয়। বর্তমান সমাজে যাকাতের নামে চলছে প্রদর্শনের বিরাট জমজমাট মহড়া। আমাদের সমাজে যাকাতের শাড়ি, লুঙ্গি দেওয়ার যে রেওয়াজ তৈরি হয়েছে, এটা ইসলাম শিখায় নাই। কথা শুনতেছেন? আমাদের দেশে যাকাতের যে লুঙ্গি শাড়ি দেওয়ার নিয়ম চালু হয়েছে, এটা ইসলাম শিখায় নাই। এটা ইসলাম শিখায় নাই। এটা ইসলামের যাকাতের বন্টন নীতি নয়। এটা এক ধরনের পুঁজিবাদ মার্কা বড়লোক শ্রেণীর মানুষের তৈরি। এরাই তৈরি করেছে এটা। এগুলো ধনীদের জাহির করা, মিডিয়ায় প্রচার করা এবং গরিবদের ছোট করা ছাড়া আর কিছু নয়। এতে করে যাকাতের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে, যাকাতের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে, যাকাতের যে মূল পাওনা সেটা থেকে যাকাত প্রদানকারী যারা তারা দূরে সরে থাকছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন কিন্তু সে তার যাকাত আদায় করে না, উক্ত সম্পদকে কিয়ামতের ময়দানে সাপের মতো করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং এই সাপটা তার দুই চোয়ালে দংশন করতে থাকবে আর বলবে, বিশ্বাস করো আমি তোমার সেই সম্পদ যেটাকে তুমি পুঞ্জীভূত করে রেখেছিলে, যেটাকে তুমি স্টক করে রেখেছিলে, বারবার গণনা করেছিলে, আমি তোমার সেই সম্পদ। ইমাম ইবনে হাজার আসকালী রহমাতুল্লাহি আলাইহির ভাষায় যাকাত ইসলামের এমন একটা অকাঠ্য ইবাদত যে তা অস্বীকার করবে সাথে সাথে সে মুরতাদ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, দুর্ভিক্ষের কারণ হলো যাকাত না দেওয়া। আমাদের দেশে যাকাতটা যদি বা জমিনের যে কোনো জায়গায় যাকাত যদি ঠিকঠাক মতো দেওয়া না হয়, আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষের ঘোষণা দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জাতি যাকাত দেওয়া থেকে বিরত থাকে আল্লাহ পাক সে জাতির উপরে দুর্ভিক্ষ চাপায় দেয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা, আল্লাহর নবী বলেন, যেই জাতি যাকাত আদায় করে না আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির মাথার উপর থেকে বৃষ্টি বন্ধ করে দেন। যদি জমিনে চতুষ্পদ জন্তু জানোয়ার না থাকতো তাহলে আল্লাহ পাক ও জাতির উপরে কোনোদিনই বৃষ্টি দিতেন না। যাকাত এমন একটি ইবাদত। সম্মানিত ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি তোমরা এমন 5টি বিষয়ের সম্মুখীন হবে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন তোমাদেরকে সেই 5টি বিষয়ে হেফাজত করেন। কোন জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা যখন ছড়িয়ে পড়ে তখন তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মহামারী আকারের প্লেগ রোগ দিয়ে সে জাতিকে নিধন করে দেন। এমন ব্যাধি দান করেন যেই ব্যাধি দুনিয়ার মানুষ আগে কেউ জানতো না, চিনতো না। কোন জাতি যখন ওজনে কম দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির উপরে দুর্ভিক্ষ দেন এবং সেই জাতির মাথার উপরে ফেরাউনের মতো শাসক বসায় দেন। ফেরাউনের মতো শাসক তাদেরকে নিপীড়ন করতে থাকে। প্রত্যেকটি পদে পদে বিপদে পড়তে থাকে জাতি। কোন জাতি যখন যাকাত দেওয়া থেকে বিরত থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেই জাতির জন্য আসমানি গজব নাজিল করে। যাকাত এমন একটি ইবাদত। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের বিরুদ্ধাচরণকারীদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকাত যার উপরে ফরজ সে যদি একটা উটের রশিও দিতে অস্বীকার করে তাহলে তার সাথে যুদ্ধ ঘোষণা করা হবে। যাকাত এমন একটি ইবাদত, অথচ যাকাতটাকে আমাদের দেশে দান খয়রাতের পর্যায়ে নিয়ে চলে যাওয়া হয়েছে। যাকাতের মাধ্যমে
নগদ অর্থের হাত বদল হয়, এতে সম্পদের গতিশীলতা বাড়ে, প্রচুর লোক ক্রয় বিক্রয়ের ক্ষমতা পায়, চাহিদা এবং ভোক্তা সৃষ্টি হয়, ক্রেতা সৃষ্টি হলে উৎপাদন বৃদ্ধি হয়, শিল্প কারখানা প্রতিষ্ঠান এবং কর্মসংস্থান তৈরি হয়, যার ফলে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন হয় জাকাতের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়েন। এই জাকাত হলো ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। আমাদের দেশের অর্থনীতি হলো সুদ ভিত্তিক। আমাদের দেশের অর্থনীতি কি? সুদ ভিত্তিক। সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা হলো আমাদের দেশে প্রচলিত, আর ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা হলো জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। জাকাতের মাধ্যমে যে কল্যাণ আছে, সুদের মাধ্যমে তার ন্যূনতম তো কোনো কল্যাণ নাই, বরং সুদ একটা জাতিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। সুদ মানবিক অনাচার সৃষ্টি করে এবং সমাজে প্রচণ্ড বিশৃঙ্খলতা তৈরি করে। সুদ মানুষের প্রতি হিংসা বিদ্বেষ তৈরি করার চাবিকাঠি হিসাবে কাজ করে। যেমন একজন ঋণ নিয়েছে ব্যাংক থেকে অথবা ব্যারাক থেকে, যে লোনগুলো নেওয়া হয়, এরপরে সুদী ব্যাংক থেকে যে লোনগুলো আপনারা গ্রহণ করেন, এই লোন পরিশোধ করতে না পারলে ব্যাংকওয়ালারা আপনাকে কি কি উপহার দেয়? কোনো উপহার দেয় না। আপনি যদি ব্যাংকের লোন শোধ করতে না পারেন, যে ঋণ আপনি দিচ্ছেন এই ঋণ যদি আপনি শোধ করতে না পারেন, তাহলে অবস্থা এমন হয় আপনার প্রপার্টি বিক্রি করে তারপরে ব্যাংকের লোন শোধ করতে হয়। কথা ঠিক? এই প্রপার্টি বিক্রি করে যখন ব্যাংকের লোন শোধ করতে হয়, তখন এই সুদ যারা দেয় আর যারা গ্রহণ করে, নিজের সম্পদ বিক্রি করে যখন পরিশোধ করার প্রয়োজন হয়, তাৎক্ষণিকভাবে উভয় পক্ষের মাঝে একটা তিক্ত এবং আপনার ঘৃণা জন্ম নেয়, একে অন্যের মাঝে ঘৃণা জন্ম নেয়, এবং এই ঘৃণা থেকে কতদূর পর্যন্ত পৌঁছায়? হত্যা এবং মারামারি পর্যন্ত পৌঁছে যায়। সুদ আখিরাতকে ভয়ঙ্করভাবে ধ্বংস করে দেয়। সুদ আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করার শামিল। আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা হলো সুদ খাওয়া। অথচ আমাদের দেশের অধিকাংশ মানুষেরাই সুদী কারবারের সাথে জড়িত। আপনি সুদের বিরুদ্ধে একটা জিহাদমূলক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের কথা বলবেন, ওনারাই যুক্তি দিয়ে বলবে ইসলামী ব্যাংক কি সুদ ছাড়া? ওরা যেটা করে ওটাও ঘুরায়া ফিরায়া সুদ। অথচ আল্লাহর বাণী হচ্ছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসাকে আল্লাহ তাআলা করেছেন হালাল, আর সুদকে আল্লাহ তাআলা করেছেন হারাম। এই সুদের পক্ষে আমার দেশের অর্থ সম্পদওয়ালা শ্রেণীর মানুষেরা চরম স্লোগান তোলে, এবং আমাদের দেশের এক শ্রেণীর মানুষেরা সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো ব্যাংক ইসলামী ব্যাংকের বিরুদ্ধে নানান রকমের কুৎসা রটায়। অথচ সুদের ভয়াবহতা, আবার এর সাথে কিছু ওলামা একরাম জড়িত। সুদের ভয়াবহতা নিয়ে আলোচনা করতে করতে মানুষকে একেবারে জাহান্নামের ওই পাশ পর্যন্ত পৌঁছে দেয়। কিন্তু জমিনে সুদ থেকে বাঁচার জন্য কি করা লাগবে, এটার বিষয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই। সুদ যদি আপনি চিরতরে নিশ্চিহ্ন করতে চান, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটাকে যাকাত ভিত্তিক স্তম্ভের উপরে দাঁড় করানো লাগবে। সেই যাকাত আপনার কাছে তুচ্ছ, আর সুদ আপনার কাছে বিশাল দামি, অনেক দামি। সম্মানিত ভাইরা, সুদ মানুষের মধ্যে লোভ লালসা বৃদ্ধি করে দেয়, স্বার্থপরতা বৃদ্ধি করে দেয়, কৃপণতার জন্ম দেয়। সুদ গোটা সমাজকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এই জন্য এর বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থনৈতিক ব্যবস্থা দিলেন, সেটার নাম হলো যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। এই যাকাতের ব্যাপারে আমার দেশের যত বড়লোক মানুষ আছে, যাদের উপরে, এক কথাই যাদের উপরে যাকাত ফরজ, প্রত্যেকটি মানুষের টাকা
যাকাত যদি হিসাব করে বের করে নিয়ে সুষম বন্টন করা যায়, তাহলে আমি বিশ্বাসের সাথে বলতে পারি 2-1 বছরের ভিতরে এই আশুলিয়া থানার মধ্যে আর কোনো গরিব লোক যাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। যাকাত আমাদের দেশে বন্টন করা হয় লুঙ্গি, গামছা, শাড়ি, সেমাইয়ের প্যাকেট, খেজুরের প্যাকেট, এরপর সামান্য সামান্য কিছু টাকা। যাকাতের টাকা একজনের উপরে আসছে 50,000, উনি 50,000 টাকা একজনকে দিবেন না, উনি 50,000 টাকা দিবেন কমপক্ষে 1,000 মানুষকে। এই যাকাত আদায় করতে গিয়ে 1,000 মানুষকে দিতে গিয়ে তিনি যাকাতের এই অর্থ দিয়ে, বিশাল অর্থ দিয়ে তিনি কিনবেন স্যান্ডেল, জুতা, লুঙ্গি, পাঞ্জাবি, শাড়ি, গামছা, এইগুলো কিনবে। বিশ্বাস করেন, ইসলাম এই যাকাতের বন্টন নীতি শেখায় নাই। উনি যে 50,000 টাকা 1,000 মানুষের মাঝে বিতরণ করবে, এইটা যেন সমাজের লোকেরা জানতে পারে, এটাই হলো তার উদ্দেশ্য। আপনারা ভাবেন, এই গাজীর চট উত্তর আর দক্ষিণ, এই উত্তর গাজীর চটের মৌজার ভিতরে, এরিয়ার ভিতরে যত বড় লোক মানুষ আছে, মালিকে নেসাব যাদের আছে, যাদের উপরে 2,000 টাকা ফরজ হয়ে গেছে, যাদের উপরে 5,000 টাকা ফরজ হয়ে গেছে, যাদের উপরে 10,000 টাকা ফরজ হয়ে গেছে, যাদের উপরে লক্ষ লক্ষ টাকা ফরজ হয়ে গেছে, সমস্ত মালিকে নেসাবের কাছ থেকে যাকাত সংগ্রহ করে তা যদি পর্যাপ্ত পরিমাণ গরিব মানুষের মাঝে স্বাবলম্বী করে দেওয়ার নিমিত্তে যদি বন্টন করা হয়, তাহলে আগামী 2-1 বছরের ভিতরে যাকাত কে নেবে, যাকাত কে নেবে, এই স্লোগান দেওয়া লাগবে এই উত্তর গাজীর চর থেকে। যাকাত নেওয়ার মানুষ আপনি খুঁজে পাবেন না। যিনি কর্মসংস্থান চায় তার কর্মসংস্থান তৈরি করে দেন, যিনি ব্যবসা করতে পারেন তার ব্যবসার প্রতিষ্ঠান বানিয়ে দেন। গত কয়েকদিন আগে আমার মসজিদে আসছিল একজন নবমুসলিম, মাগরিবের সময় একজন নবমুসলিম আসলেন। আসার পরে আমার কাছে তার কাগজপত্র ধরে দিয়ে বললেন, হুজুর, আমি মসজিদের গেটে দাঁড়াতে পারবো না, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন, আমার এটা চরম লজ্জার। প্রথমে পাশে এক মসজিদে গিয়েছি, সেই মসজিদ কমিটির অনুমতি নাই সেখানে কালেকশন করে দেওয়ার। এটা আর এক ধরনের কি রকমের যন্ত্রণা দেখেন। মসজিদের কমিটির অনুমতি নাই একজন দুস্থ মানুষের জন্য কালেকশন করা। এই বদমাইশগুলো মসজিদের কমিটি হয়েছে কেন? ওরা কোন ক্লাবের কমিটি হওয়া উচিত ছিল। এই ধনাঢ্য মানুষদেরকে মসজিদ কমিটি থেকে ঘাড় ধরে বের করে দেওয়া দরকার। আশ্চর্য হয়ে গেলাম, মসজিদ কমিটির অনুমতি নাই, একজন দুস্থ মানুষ মসজিদের সামনে এসেছে তার জন্য সাহায্য করা। এরা আল্লাহর ঘরের খাদেম। এরপরে তিনি বলছেন, ইমাম সাহেবের সাথে পরামর্শ করলাম, ইমাম সাহেব আমাকে বললেন আলিয়া মাদ্রাসা মসজিদে যান, ওনার কাছে বলেন, ইমাম সাহেব আশা করি আপনার জন্য কিছু করবেন। উনি আসলেন আসরের নামাজের পর। মাগরিবের সময় বললাম যে এখন তো নামাজ হয়ে গেল, মাগরিবের সময় আসেন। আমি সব কিছু দেখার পরে ওনার কথা শুনে আমি বললাম, আপনার প্রয়োজন কতটুকুন? তিনি বললেন, আমি খুর কেসির কাজ জানি, চুল কাটাতে পারি, আমাকে একজন দোকান দিয়েছে, কিন্তু এখন একটা আয়না দরকার, কেচি দরকার, চিরুনি দরকার, শেভ করার জন্য বা চুল কাটার জন্য যে সরঞ্জাম দরকার, মোটামুটি 1,000 টাকা হলে আশা করা যায় আগামীকাল থেকে বিসমিল্লাহ বলে আমি এটাকে উদ্বোধন করতে পারি। আমি অধীর আশা নিয়ে এখানে বসে তার জন্য মাগরিবের নামাজের পরে কালেকশন করে টাকাগুলো যখন তার হাতে দেওয়া হলো, তখন উনি দেখা করে বলে গেলেন, আল্লাহ সাক্ষী, আমি আর কোনো মসজিদে দাঁড়াবো না, যতটুকুন হয়েছে এটাতে আমার মূলধন হয়ে গেছে। আশা করছি আল্লাহ যদি রহম করেন আগামী ঈদের আনন্দ আমি আমার স্ত্রী সন্তানের সাথে আমার রুজি কামাই করা রুজি দিয়ে করতে পারবো ইনশাআল্লাহ। আমি আল্লাহ পাক ওনার যদি সামান্যতম উপকার হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মসজিদ পরিচালনা পরিষদ শুরু থেকে নিয়ে পর্যন্ত যারা দেখাশোনা করছে, আল্লাহ পাক যেন তাদের নাজাতের একটা ওসিলা বানায় দেন। বলেন আমিন। সম্মানিত ভাইরা, যিনি ব্যবসা করতে চান, যাকাতের সম্পদ দিয়ে তাকে তার ব্যবসার প্রয়োজন মিটিয়ে দেন, আগামী বছরে ওই লোকটা যাকাতের জন্য লাইন ধরবে না। ন্যূনতম ইজ্জত
ন্যূনতম সম্মান বোধ যার আছে সেই ব্যক্তি যাকাতের টাকা নিতে হাত বাড়াবে না। অনেক গরিব মানুষ আছে যারা সম্মানের খাতিরে মানুষের কাছে হাত পেতে চাইতে পারে না, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা ওয়া মা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, জমিনের ভিতরে এমন মানুষ অনেক আছে যেই মানুষগুলো সম্মানের কারণে, আত্মসম্মান বোধের কারণে মানুষের কাছে হাত পেতে বলতে পারে না, ভাই আমারে কিছু ফেতরার টাকা দিও। ঘরে অভাব আছে, ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছে, ঋণ পরিশোধ করতে পারে না, কন্যা সন্তানের বিবাহ দিতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে, অথবা বন্যার কারণে বাড়ি ঘর ভেঙে চলে গিয়েছিল, পুরো ফসল নষ্ট হয়ে গিয়েছিল বলে কঠিন দুরবস্থার মধ্যে দিন অতিবাহিত করছে। সম্মানের কারণে, বংশমর্যাদার কারণে তার হাতটা মানুষের সামনে লম্বা হয় না, কখনো কারো কাছে চাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, সমাজের সব চাইতে গণ্ডমূর্খ যারা, সমাজের অজ্ঞান মানুষ যারা, তাদের এই না চাওয়া, না হাত পাতাটার বিষয়টাকে কেন্দ্র করে তারা মনে করে ও তো মানুষের কাছে চায় না, ও বড় লোক, সে চায় না, তাকে কি মনে করে? ধনী মনে করে। আসলে তার অভাব আছে, সম্মানের কারণে, আত্মসম্মান বোধে সে মানুষের কাছে হাত পেতে বলতে পারছে না। আর এই হাত পেতে বলতে না পারাটা ধনাঢ্য ব্যক্তি, মূর্খ যারা, তারা মনে করে যে চাচ্ছে না সে বড় লোক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, না তারিফুহুম বিসীমাহুম, তুমি তার চেহারার দিকে তাকাও, তুমি তার চোখের দিকে নিবিড় পর্যবেক্ষণ করে দেখো, তার চেহারার এই ডিসপ্লের ভিতরে অভাবের ছাপ খুঁজে পাবে, যন্ত্রণার চরম ছাপ তুমি খুঁজে পাবে। তার চেহারার দিকে তাকালে পরে তোমার কাছে মনে হবে লোকটা মনে হয় ভিতরে ভিতরে যন্ত্রণার কষ্টে শেষ হয়ে যাচ্ছে, এটা তুমি দেখতে পাবে। তাদেরকে চিহ্নিত করো, রাতে হোক দিনে হোক, অথবা একাকিনী দলবদ্ধভাবে হোক, তার বাড়িতে তার সাহায্য পৌঁছে দাও, এটাই তোমাদের জন্য উত্তম কল্যাণকর দান হবে। সুবহানাল্লাহ। সমাজের ভিতর অনেক মানুষ আছে যারা লজ্জার কারণে চাইতে পারবে না। একজন ডাক্তার, একজন শিক্ষক, একজন ইমাম, একজন মসজিদের খতিব মুয়াজ্জিন, একটা মাদ্রাসার মুহতামিম, নানান রকমের অসুবিধার মধ্যে জড়িত, কিন্তু মানুষের কাছে তার সম্মানের কারণে চাইতে পারবেই না হাত পেতে, ভাই আমাকে, আমার জন্য কিছু ফিতরার টাকা রাখবেন। তবে নির্লজ্জ যারা, তাদের বিষয়টা আলাদা, এটা থাকবেই কিয়ামত পর্যন্ত। সম্মানিত ভাইরা, যাকাত আপনি দিবেন, তার বাড়িতে খোঁজ করে পৌঁছে দিয়ে আসবেন, প্রয়োজন যদি হয় রাতের অন্ধকারে, এটা আপনার দায়িত্ব। মনে রাখবেন, যাকাতের টাকা আপনার নয়, এটা যদি আপনি বের না করেন, অর্থ সম্পদ আত্মসাতের কারণে অবশ্যই আপনাকে জাহান্নামে যেতে হবে। এটাকে খেলনা মনে করবেন না। আমাদের দেশের ধনী ব্যক্তিরা যাকাত যথাযথভাবে আদায় করে না, এটাই চিরসত্য। লক্ষ্য করেন, এই যাকাতকে যদি আপনি পরিপূর্ণরূপে আদায় এবং বন্টন করতে চান, তাহলে এটার জন্য দরকার ইসলামী স্টেট, ইসলামিক রাষ্ট্র দরকার। কারণ যাকাত গ্রহণ করার দায়িত্ব সরকারের, কালেকশন করবে কে? সরকার। একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেন, ইয়্যাকা না'বুদু
ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মানুষ ইবাদত করবে কার? মাথা নত করবে কার কাছে? মনে করুন একজন গরিব মানুষ, অর্থ নাই, এলাকার একজন ধনাঢ্য ব্যক্তি তাকে যাকাতের টাকা দিছে 50,000 নিজে হাতে। যেই ব্যক্তি তাকে 50,000 টাকা যাকাতের টাকা নিজে হাতে দিয়ে তার অর্থনৈতিক স্বাবলম্বী করে দিল, এই লোকটা যতদিন তার সামনে আসবে ততদিন যাকাত গ্রহীতার মাথায় একটু নিচু নিচু ভাব হবে নাকি হবে না? হবে। এবং যিনি যাকাত দিবেন তিনিও ভাববেন, বেটা আমি তোরে যাকাতের টাকা দিয়া তোরে এই ব্যবসা প্রতিষ্ঠান বানায় দিলাম, আর আজকে তুই আমার সাথে ভাব দেখাও। এই রকমের একটা মনোভাব যিনি যাকাত দিবেন তার ভিতরেও আসবে। ইসলাম কি বলে? যাকাত কালেকশন করবে সরকার, এটা সরকারি কোষাগারে জমা হবে। জমা হবে প্রত্যেকের যাকাতের টাকা সরকারি কোষাগারে জমা হওয়ার পর সরকারের পক্ষ থেকে গরিব মানুষদের মধ্যে শ্রেণী ভাগ করবে। কোন কোন মানুষগুলো কোন কোন পেশার জন্য উপযুক্ত তাদেরকে ওই কোষাগার থেকে সম্পদ বিলি বন্টন করে দেবে পর্যাপ্ত পরিমাণে সরকারি লোক দিয়ে। কি দিয়া? সরকারি লোক দিয়ে। তাতে করে যিনি যাকাত নিবেন তিনিও জানবেন না আমি কাটটা নিছি, আর যিনি যাকাত দিচ্ছেন তিনিও টের পাবেন না যে আমরা কাকে দিয়েছি। অতএব যাকাত গ্রহীতা এবং যাকাত দাতা উভয়েই কেউ কারো সামনে মাথা নত করবে না, মাথা নত করবে কেবল কার সামনে? আল্লাহর সামনে। যাকাতের সুফল পেতে চান, এই যাকাতটাকেও যদি সুষম বন্টন করতে চান, ইসলামী আইন ছাড়া সম্ভব না। আমরা যতই ওয়াজ করি, যাকাত কি 100% আদায় হচ্ছে? পীর বুজুর্গ যতই থাক, যাকাত কি 100% আদায় হচ্ছে? আর সরকার ইসলাম যদি সরকারে যায়, কোরআন যদি সংবিধান হয়, তাহলে আইন হবে এমন, যাকাত দিতে অস্বীকার যদি করে তাকে ওয়ার্নিং জানাও, এরপরেও যদি অস্বীকার করে তাকে লাস্ট ওয়ার্নিং জানাও, এরপরেও যদি অস্বীকার করে তার সমস্ত সম্পত্তি ভাগ করে অর্ধেকটা বাজেয়াপ্ত করে দাও। এটা হলো সরকারি বিধান। যাকাত দিবেন না? যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায়, তাহলে সুদের দাফন হয়ে যাবে, ঘুষের দাফন হয়ে যাবে। আর আমাদের দেশের মুত্তাকি পরহেজগার মানুষগুলো এই ইসলামিক স্টেট কায়েমের ব্যাপারে তারা নীরব ভূমিকা পালন করে, আর আমাদেরকে বুঝাইতেছে এই দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ লালসার দরকার নাই। আল্লাহর ওলি মানুষ কি দুনিয়ার লোভ লালসা দরকার? আরে বেটা, দুনিয়ার লোভ যদি নাই থাকে ওর 15টা বাচ্চা হয় কেমনে? ওর ব্যাংকের ব্যালেন্স থাকে কি করে? ওর নামে শত শত বিঘা জমি থাকে কি করে? সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরামের তাকওয়া ছিল না? আল্লাহ ভীতি তাদের অন্তরে ছিল না? বরং সাহাবায়ে কেরামদের চাইতে শ্রেষ্ঠ ওলি পৃথিবীর আর কোথাও নাই। তারা রাষ্ট্র পরিচালনা করেছেন দুনিয়ার লোভের কারণে নয়, গোটা মানব সম্পদের উন্নয়নের জন্য আল্লাহ পাকের নবী এবং সাহাবায়ে কেরাম এই খোলাফায়ে রাশেদা রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। সম্মানিত ভাইরা, আগেও বলেছি, কথাটি আবার রিপিট করি, প্রত্যেকটি অঙ্গন আলেমদের দ্বারায়, মুত্তাকিদের দ্বারায়, পরহেজগার মানুষের দ্বারায় যদি পরিচালিত হতো, তাহলে বাংলাদেশের মানুষের এত অভিযোগ থাকতো না, হতো না, ধর্ষণ এত হতো না। চিন্তা করে দেখেন তো, এই এলাকার নন আলেম অথবা কোনো হুজুর অথবা কোনো মুফাসসির, আমার বক্তব্য হলো এই উত্তর গাজীর চটের সবচাইতে সৎ মানুষ যারা, তাদেরকে নেতার জায়গায় বসায় দেন। একটা থানাতে পরীক্ষিতভাবে যে ব্যক্তি সবচাইতে সৎ অফিসার, তাকে ওসি বানায়া দেন। একটা জেলার ভিতরে সবচাইতে সৎ অফিসার যিনি, তাকে ডিসির দায়িত্ব দিয়ে দেন। অভিযোগ কমবে না বাড়বে? আর তাকওয়া মানেই হলো দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ ত্যাগ করা। এই অর্থও ভুল, এই ধারণাও ভুল, এই চিন্তাটা যারা প্রকাশ করছে গোটা মুসলিম জাতির দুশ্মন। কেন বলছি?
দুনিয়ার লোভ অন্তর থেকে শেষ করে দেওয়ার অর্থ এই নয় যে আপনি মুত্তাকি, বরং মুত্তাকির কাজ হলো দুনিয়াটাকে আখিরাতের জবাবদিহিমূলক ভাবে ব্যবহার করা। আপনি লুঙ্গি পরেন, আপনি যে প্যান্ট পরেন, লুঙ্গি পরেন, এটা টাকনুর নিচে পরা কি? তা আপনি টাকনুর নিচেই যেহেতু কাপড় পরা হারাম, এইটাকে আপনি এটার প্রতি আপনার মনটা একবারে শেষ করে দিয়ে আপনি লুঙ্গি খুলে ফেলান। যেহেতু টাকনুর নিচে কাপড় পরা হারাম, ওই হারামের প্রতি আমার কোনো লোভ নাই, আপনি এই লোভ নিবারণ করার জন্য লুঙ্গি খোলেন। ইজ্জত থাকবে, ফরজ থাকবে, তরক হয়ে যাবে না? নিয়ম কি? এটা হলো টাকনুর উপরে উপযুক্ত করে তৈরি করে ব্যবহার করাটাই হলো আপনার নির্লোভ। চেয়ারম্যান হওয়া লোভ। আরে মিয়া, চেয়ারম্যান হওয়া তো তাদের জন্য লোভ যারা 1000 কোটি টাকা খরচ করে আর 5 বছরে ওরকম 50,000 কোটি টাকা সুইস ব্যাংকে জমা করে, এটা তো তাদের লোভ। আর যদি একজন পরহেজগার মানুষ চেয়ারম্যান হয়, তার দায়িত্ব থাকবে এই পুরো ইউনিয়ন পরিষদটাকে যেন মানুষের নিরাপত্তার চাদরে বেষ্টনীতে ঢেকে দেওয়া যায়, উন্নয়ন করা যায়, এটাই হবে তার চিন্তা ভাবনা। সম্মানিত ভাইরা, সুতরাং এই ধরনের মুত্তাকি, আমাদের দেশের ধ্বজা ধরা মুত্তাকি গোটা জাতির সাথে দুশ্মনী করছে এবং ইহুদি নাসারা আর ইসলাম বিদ্বেষী যারা, তাদেরকে প্রকারান্তরে সাহায্য করে যাচ্ছে। উনি ওনার জায়গায় না এসে তাদেরকে সাহায্য করে যাচ্ছে। তাহলে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা যাকাত ভিত্তিক, এইটা প্রতিষ্ঠা করার জন্য ইসলামটা দরকার। লক্ষ্য করুন, ইতিহাস সাক্ষী, তখন ছিল ইসলামের সোনালী যুগ। ক্ষমতায় ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিত্তবান ব্যক্তি থেকে যাকাত আদায় করে দরিদ্রদের মাঝে সুষম বন্টন করেন। এতে করে অল্প কয়েক বছরের মধ্যে মানুষের অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি এমনভাবে ঘটল, মানুষেরা যাকাতের টাকা, স্বর্ণ, যাকাতের খাদ্য বস্তার মধ্যে করে নিয়ে নিজে কাঁধে তুলে নিয়ে পুরো মদিনার জায়গা ঘুরে ঘুরে বলতো, যাকাত কে নেবে, যাকাত কে নেবে। 2 জন মানুষ, 2 বস্তাওয়ালা ঘুরতেছে, যাকাত কে নেবে, যাকাত কে নেবে। এখন এই 2 বস্তাওয়ালা ঘুরতে ঘুরতে একজনের সাথে আর একজনের দেখা হয়ে গেছে। উনিও ঘুরতেছে 2-3 দিন যাবত, উনিও ঘুরতেছে 2-3 দিন যাবত। মরুভূমির এলাকা, ধুলাবালির তো শেষ নাই। ঘুরতে ঘুরতে চুল মূল উস্কো খুস্কো হয়ে গেছে, একেবারে খারাপ অবস্থা। আর ওই বুঝা না নামানো পর্যন্ত শান্তি হচ্ছে না। তো উনি ক্লান্ত হয়ে এক জায়গায় বসে বিশ্রাম করছেন। হঠাৎ করে দেখা গেল আর একজন লোক বস্তা কান্দে নিয়ে আসছে ওই জায়গা পর্যন্ত। প্রথমে যিনি বসেছিলেন তিনি মনে মনে ভাবছেন, উনারে দেখে যাক, আমার বুঝা নামানোর জন্য একটা মিসকিন খুঁজে পাইছে। উনিও আসলো বস্তা নিয়ে, উনিও মনে মনে ভাবছে, যাক, এত দিন পর্যন্ত খুঁজতেছি, লোক পাচ্ছি না, আজকে যাকাতের টাকা দেওয়ার জন্য একটা লোকরে পাইছি। যখন আগের লোক যিনি বসেছিলেন আগে থেকে, ওনার কাছে যখন আগন্তুক আসলো, সালাম কালাম দিয়ে বলল, ভাই, আমি তোমারে 3-4 দিন ধরে খুঁজতেছি, কাউরে খুঁজে পাই না, আজকে তোমারে পাইছি, এই নাও তোমার সম্পদ, আমারে বিদায় করে দাও, আমি বাড়ি যাই। তখন উনি বলছে, এর ভিতরে কি? কয়, যাকাতের টাকা। কয়, মিয়া, আমার কাছে একটা বস্তা দেখছেন? কয়, হ্যাঁ দেখছি। আপনি কি মনে করছেন আমি খয়রাতি? আপনি কি আমার মিসকিন ভাবছেন? আমার বস্তার ভিতরে আপনার চাইতে আরো বেশি দেন যাকাতের টাকা। 3 দিন পর্যন্ত ঘুরতাছি, যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ পড়েন। এই দৃশ্য দেখতে চান? যাকাতের বিল পাস করে অর্থনৈতিক ব্যবস্থা যাকাত ভিত্তিক করার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর সংবিধান বাস্তবায়ন করা লাগবে। এছাড়া 72-এর সংবিধান দিয়ে আসিয়ার মতো নিষ্পাপ বাচ্চাকে বাঁচাইতে পারবেন না। 71-এর সংবিধান দিয়ে 54 বছরে একটা অন্যায়ের দরজা বন্ধ করতে পারেন নাই। কথা বলার লজ্জা করে না? আমাদের দেশের নেতারা বলছে 71-এর সংবিধান থাকবে, 72-এর সংবিধান থাকবে, এগুলো গোটা জাতির দুশ্মনের কাতারে দাঁড়িয়ে গেছে। এই সংবিধানগুলো দিয়ে গোটা জাতির যত ক্ষতি হয়েছে 1% ক্ষতিপূরণ তারা দিতে পারে নাই। সম্মানিত ভাইরা, সুতরাং
যাকাত হলো ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থার একটা বিরাট বড় চাবিকাঠি। এইটা যদি আপনারা দেশে চালু করতে চান তাহলে ইসলামী স্টেট কায়েম করা ছাড়া সম্ভব নয়। লক্ষ্য করেন, যাকাত যদি আপনি পরিপূর্ণরূপে আদায় করেন, কোথায় কোথায় যাকাত ব্যয় হবে? বৃদ্ধদের জন্য মাসোহারা কোথায় যাবে? বৃদ্ধদের জন্য মাসোহারা। একটা বিষয় লক্ষ্য করেন, আমাদের দেশে বয়স্ক ভাতা দেয় না সরকার। এই সরকার বয়স্ক ভাতা দেওয়ার কারণে পুরো ক্রেডিটটা নেয় সরকার, পুরো ক্রেডিট নেয় সরকার। এমপি, চেয়ারম্যান, মেম্বার, ওয়ার্ড পর্যায়ে যখন এই ভাতার কার্ড আসে, এই কার্ডের কারণে যেই ব্যক্তি কার্ড প্রাপ্য ওই লোকটাকেও মেম্বারের সামনে মাথা নত করা লাগে। কথা কি ভুল বললাম? যদি উনি উনার সামনে মাথা নত না করে তাহলে তার ভাগ্যে আর কার্ড জোটে না। কিন্তু এই বয়স্ক মানুষের জন্য মাসোহারা, ইসলামিক ভাষায় যেটা বলা হয়, এইটা আসবে যাকাতের ফান্ড থেকে। কোথা থেকে? সরকারের মাথায় থাকবে এটা আমার বাবার টাকা নয়, এটা দেশের মানুষের দান, এটা যাকাতের টাকা। এখান থেকে বৃদ্ধ মানুষের জন্য যাবে, এখানে সরকার বাহাদুরের 4 আনারও কোনো ক্রেডিট থাকবে না। মৌলিক পারিবারিক সাহায্য, কোন পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে সেই পরিবারকে সাহায্য করার জন্য যাকাতের টাকা সরকারের খাত থেকে সোজা সেখানে চলে যাবে। কন্যা দায়গ্রস্ত মানুষের জন্য সাহায্য চলে যাবে যাকাতের ফান্ড থেকে। ঋণগ্রস্ত কৃষক জমি চাষ করতে পারছে না, খবর আসার সাথে সাথে যাকাতের ফান্ড থেকে সেখানে টাকা চলে যাবে। দরিদ্র শিশু পুষ্টিহীনতায় ভুগছে, আপনি সরকার থেকে দিবেন আর দিয়ে সরকারের ক্রেডিট নিয়ে তাদেরকে আপনি বাদী বানাবেন, গোলাম বানাবেন। ইসলাম এটা শিখায় না। যাকাতের ফান্ড থেকে সেখানে তাদেরকে টাকা দিয়ে দাও। প্রসবকালীন সহযোগিতা, সেখানে যাকাতের টাকা হাজির হয়ে যাবে। মাতৃত্ব অর্জন করতে গিয়ে প্রসব বেদনায় একটা মেয়ে ছটফট করছে আর মেম্বার চেয়ারম্যান তাকে সাহায্য করছে, জন্মের পরে বলছে বেটা আমি সাহায্য না করলে তোর তো জন্মই হতো না। অথচ ইসলাম বলছে তাকে নয়, যাকাতের টাকা সেখানে পাঠিয়ে দাও, সেখানে চলে যাও। বিধবা, তাদের জন্য সাহায্যের জন্য যাকাতের টাকা সেখানে চলে যাবে। বিকলাঙ্গ যারা, হাত নাই পা নাই, এই যে ভিক্ষা করে খায়, আমাদের দেশে হাত নাই পা নাই, আবার কিছু আছে জোর করেও ভিক্ষা করায়। এর আগে একদিন দেখলাম যে একটা বোবা মানুষ কথা বলতে পারে না, এই বোবা মানুষের 2 পা দড়ি দিয়ে পেঁচায়া জনমের মতো বাইন্দা একটা রিক্সার উপরে উঠায় দিয়ে ভিক্ষা করায় 4 বছর ধরে। মানুষেরা সন্দেহের বশবর্তী হয়ে সেইটার খোঁজ খবর নিতে গিয়ে দেখা গেল ছেলেটা নাকি মেয়েটা বোবা, কথা বলতে পারে না, ওর পা দুটো পেঁচায়া ভ্যানের উপরে শুয়ায়া ভিক্ষা করায়। মানুষ কতটা নির্লজ্জ হয়! বিকলাঙ্গ যারা, তাদের জন্য সাহায্য করবে যাকাত ফান্ড থেকে, তাদেরকে যেন ভিক্ষা আবৃত্তি করতে না হয়। যারা মুসাফির, তারা তাদের জন্য সাহায্য করবে। এতিমদের বাচ্চা, বাবা নাই মা নাই, তাদের পালন করার কেউ নাই, যাদেরকে আমাদের দেশে সহজ ভাষায় বলা হয় পথ শিশু। কি বলে? পথ শিশু। এদেরকে প্রতিপালনের জন্য যাকাতের টাকা ব্যয় হবে। প্রত্যেকটি ইউনিয়নে এবং প্রত্যেকটি গ্রাম পাড়া মহল্লায় মেডিকেল সেন্টার তৈরি হবে এবং সেখানে যাকাতের অর্থ সেখানে ইনভেস্ট হবে, সেখানে যাকাতের টাকা লাগবে। নবমুসলিম যারা, তাদের পুনর্বাসনের জন্য যাকাতের টাকা ব্যয় হবে। মরণোত্তর একজন ব্যক্তি মারা গেছে কিন্তু তে ঋণই রয়ে গেছে, তার সন্তানদের ঋণ দেওয়ার ক্ষমতা নাই। এখন এই ঋণ পরিশোধ হবে নাকি লোকটা ঋণের বোঝায় জাহান্নামে যাবে? মুসলিম সমাজের দায়িত্ব হচ্ছে যাকাতের টাকা এক জায়গায় করে ওই মৃত্যু ব্যক্তির ঋণ পরিশোধ করে দেওয়া। আমরা যাকাতের টাকা ব্যয় করার জন্য মাদ্রাসা, লিল্লা বোর্ডিং ছাড়া আর কিচ্ছু চোখে দেই না, আর কিছুই আমাদের চোখে পড়ে না। আর আমাদের দেশের এক শ্রেণীর মুত্তাকিরা ওয়াজি করে বুঝাইছে যাকাতের টাকা সব লিল্লা বোর্ডিং এ দাও, কুরবানির চামড়া সব লিল্লা বোর্ডিং এ দিয়ে দাও, সমস্ত কুরবানির চামড়া সব লিল্লা বোর্ডিং এ দিয়ে দাও। পাশের বাড়ির লোক ভিক্ষা আবৃত্তি করে ভাত খায়। আল্লাহর ওলি, প্রথমেই বলেছি আমাদের দেশের মুত্তাকিদের ভিতরে এত পরিমাণ ভেজাল যা স্বর্ণের ভিতরেও থাকে না। আবার উনি শিখাচ্ছে দুনিয়ার লোভ নাই, দুনিয়ার লোভ দরকার নাই। হাজার
হাজার হাজার কোটি টাকার মালিক মুত্তাকি, পরহেজগার, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তসবিওয়ালা। এই ভণ্ড মুত্তাকি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। সম্মানিত ভাইরা, রমজান মাসের রোজা আল্লাহ পাক এই জন্য দিয়েছেন যাতে বান্দা তাকওয়া অর্জন করতে পারে। মরণোত্তর ঋণ পরিশোধের জন্য যাকাতের টাকা ব্যয় হবে, মানব সম্পদ উন্নয়নের জন্য যাকাতের টাকা ব্যয় হবে, এবং দ্বীনি শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে, এটাকে পুনরায় চালু করে দেওয়ার জন্য যাকাতের টাকা ব্যয় হবে। একটা এলাকা পানির অভাবে ভুগছে, সেখানে একটা ক্যানেল আছে অথবা খাল আছে, এটা পূর্ণ সংস্কার করা দরকার, সেখানে যাকাতের টাকা দৌড়ে গিয়ে গোটা জাতির কল্যাণ করে দেবে। যাকাতের টাকা ব্যয় করার বহুত খাত আছে। আপনি এগুলো যদি একেবারে সামাজিকভাবে পরিপূর্ণতার সাথে আদায় করতে চান, তাহলে এটা ইসলামী রাষ্ট্র ছাড়া সম্ভব না। তাহলে যাকাতটাও যদি আপনি ঠিকভাবে আদায় করতে চান, তাহলে দরকার কার আইন? আল্লাহর আইন। রোজা, ইসলামের অনেক বিধান আছে যা আমল করার জন্য 100% আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া সম্ভব নয়। এই প্রয়োজনটা আমাদের দেশের মুত্তাকিরা বোঝে না, পরহেজগাররা বোঝে না। যারা সারা জীবন তসবিহ তাহলিলের মধ্যে শামিল হয়ে আছে, এটা তাদের মাথায় ধরে না যে আমি একজন মুত্তাকি, আমার মানবিক কল্যাণে আমার দায়িত্ব আছে। এই চিন্তা তাদের মাথায় আসে না। সম্মানিত ভাইরা, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করে বেকার এবং বেকারত্ব দূর করা সম্ভব, গরিবদের বড়লোক বানানো সম্ভব, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। দারিদ্র বিমোচনে যাকাতের যে সফলতার ইতিহাস রয়েছে, এটা যদি আপনি ফিরিয়ে আনতে চান, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। গোটা জাতির কল্যাণ যদি করতে চান, আল্লাহর আইন ছাড়া সম্ভব নয়। আগামীতে কার আইন চাইবেন? দেখেন আওয়াজ কমে গেছে। কার আইন চান? আল্লাহর আইন চান। এই এলাকায় যদি একজন আল্লাহর ওলি, কোন পরহেজগার অথবা কোনো ভালো মানুষ আল্লাহর আইনটাকে একটু হলেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সামনে আসে, তাহলে আপনারা কি 2 প্যাকেট আজিজ বিড়ির কারণে ঈমান বিক্রি করে দেবেন? 5000 টাকার কারণে হবেই তো। আমাদের দেশে 500 টাকা দিয়ে ভোট বেচে দেয়। ডার্বি সিগারেট পাইছে আর শেখ সিগারেট, বাস বান্দা শেষ। 1 বোতল মদ দেশে গোটা জাতি শেষ। গোষ্ঠীর ভোট তার কাছে। ওরা চুরি করবে নাকি করবে কারা? এই হচ্ছে আমাদের অবস্থা। সম্মানিত ভাইরা, পুরো রমজান মাসে যে সাধনা করে তাকওয়া অর্জন করছেন, এই তাকওয়াটা আল্লাহ তাআলা যেন পরিপূর্ণরূপে আমাদের অন্তরে সিমেন্টেড করে দেন, বসায়া দেন। আমরা বলছি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।